আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা শিখব যে এরকম একটি প্যাটার্ন কিভাবে তৈরি করা যায়। এই প্যাটার্নটা আমরা তৈরি করব আজকে। চলুন শুরু করা যাক। আমরা এগুলো ডিলিট করে দিচ্ছি, এগুলো সব ফেলে দিচ্ছি। এখানে চলে আসি, আমরা একটা নিউ সিন নিই, এটাই ভালো হয়। নিউ সিন, ডিলিট। আমরা প্রথমে একটি প্লেন অ্যাড করব। প্লেন অ্যাড করলাম, এটাকে স্কেল করে নিতে পারি, বেশি প্রয়োজন নাই, এতটুকু হলে। এডিট মোডে যাব, পুরো পুরোটা সিলেক্ট থাকতে হবে আমাদের ফেস মোডে। এখান থেকে এই যে ফেস মোডে আমাদের পুরো প্লেনটা সিলেক্ট থাকতে হবে। তারপর হচ্ছে রাইট বাটন ক্লিক, সাবডিভাইড, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, এরকম দিলাম। দেওয়ার পর আবার চিতে থাকা অবস্থায় যদি ডিসিলেক্ট করি, আমি আবার সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক, এই যে পোক ফেসেস এটা দিলাম। দেওয়ার পর এগুলো কিন্তু আমার হয়ে গেছে, মানে এরকম একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে। এখন আমি আবার অল সিলেক্ট করলাম এ দিয়ে, কিবোর্ড থেকে এ প্রেস করলে এটা অল সিলেক্ট হয়ে যাবে। এ অল সিলেক্ট। আচ্ছা, দেন হচ্ছে আমরা কি করব, এখান থেকে এই যে ট্রাইস টু কোয়ার্স, অল্ট জে, শর্টকাট হচ্ছে অল্ট জে, অল্ট জে। এমন দেওয়ার পর দেখেন যে এই ফেসগুলো কোয়াড হয়ে গেছে। কোয়াড কি, এই যে তিনটা এজের, চারটা এজ মিলে, বা আমি যদি ভার্টেক্সে যাই, এই চারটা ভার্টেক্স যেখানে সংযুক্ত, এটা হচ্ছে কোয়াড। ঠিক আছে, আচ্ছা, কোয়াড হয়ে গেল। তারপর আমরা এ দিয়ে আবার সিলেক্ট করব, আবার পোক ফেস, দেন আবার দুইবার করব আমরা। দুইবার করার পর এরকম একটা প্যাটার্ন তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আমরা যদি 7 এর মাধ্যমে উপর থেকে দেখি, তাহলে হচ্ছে এরকম হয়ে গেছে। এখন আমরা কি করব, 1 প্রেস করব। কিবোর্ডের উপরে যে নাম্বারগুলো আছে এখান থেকে 1 প্রেস করলে এটা হচ্ছে যে ভার্টেক্স মোডের শর্টকাট। ঠিক আছে, 2 হচ্ছে এজ মোড, 3 হচ্ছে ফেস মোড। যাওয়ার পর আমরা কি করব, একটা সিঙ্গেল একটা ভার্টেক্স আমরা সিলেক্ট করব। করার পর আমরা হচ্ছে কিবোর্ড থেকে শিফট চেপে ধরে জি প্রেস করব। তারপর হচ্ছে অ্যামাউন্ট অফ অ্যাডজাসেন্ট ফেসেস। ঠিক আছে, এখানে ক্লিক করব। দেন হচ্ছে এটা আমাদের এরকম যে ভার্টেক্সগুলো আছে সেগুলো সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, হওয়ার পর আমরা একটা কাজ করব, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট বি, এটা শর্টকাট হচ্ছে ভার্টেক্সকে বেভেল করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট বি। আর এটা বেভেল করার পর আমরা এতটুকু বেভেল করলাম, করার পর 3 প্রেস করব। 3 প্রেস করে আমরা ফেস মোডে চলে যাব, ডিলিট প্রেস করব, তারপর হচ্ছে ফেসেস। ঠিক আছে, অনলি ফেসেস, এইটা এই যে ফেসেস ডিলিট করে ফেলবো। তারপর হচ্ছে 1 মোডে যাব আবার আমরা, মানে ভার্টেক্স মোডে। দেন হচ্ছে এই যে একটা লুপ আমরা সিলেক্ট করব। ঠিক আছে, লুপ সিলেক্ট, আবার শিফট জি, অ্যামাউন্ট অফ ফেসেস, তাহলে আমাদের সব ভার্টেক্সগুলো সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, তারপর আমরা কি করব, এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে এই যে ইন্ডিভিজুয়াল অরিজিন, দেন হচ্ছে কিবোর্ড থেকে অল্ট এস করার পর আমরা এই ডাউনের দিকে, নিচের দিকে এটাকে মুভ করব। শিফট প্রেস করে নিচের দিকে মুভ করে, তাহলে আস্তে আস্তে হবে। যদি শিফট ছেড়ে দিই তাহলে এটা দ্রুত হবে। শিফট প্রেস করে আস্তে আস্তে দিলাম, এরকম হলো। ঠিক আছে, তারপর আমরা কিবোর্ড থেকে এফ, সিলেকশন কিন্তু সরাবো না, আমরা কিবোর্ড থেকে এফ প্রেস করব, এটা ফিল হয়ে গেল। 3 প্রেস করব, ফেস মোডে চলে যাব। দেন হচ্ছে ই প্রেস করব, করার পর এটা মুভ করব না, রাইট বাটন ক্লিক করব। দেন হচ্ছে অল্ট এস, নিচের দিকে নিলাম আমরা, সামান্য নিব, বেশি নেব না। দেন হচ্ছে আবার ই প্রেস করব, এটাও মুভ করব না, রাইট বাটন ক্লিক করব, আবার অল্ট এস,
উপরের দিকে তুলবো, সামান্য তুললাম। দেন হচ্ছে আমরা অবজেক্ট মোডে চলে যাব। অবজেক্ট মোডে কীভাবে যাব? ট্যাবের মাধ্যমে, অথবা এইখান থেকে এই যে অবজেক্ট মোড আমরা আসলাম, এই যে এরকম একটা প্যাটার্ন তৈরি হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা কী করবো? এখান থেকে মডিফায়ারে যাব, অ্যাড মডিফায়ার, এখান থেকে যাব জেনারেট থেকে সাব ডিভিশন সারফেস। এটা একটু লোড নেবে, যেহেতু আমাদের প্যাটার্নটা অনেক বড় সেই জন্য হচ্ছে এটি একটু লোড নিচ্ছে। আপনার সিস্টেম যদি তেমন ভালো না হয় তাহলে হচ্ছে আপনারা এটাই, এই যে এতটুকু মাপ নিয়ে করতে পারেন, অথবা এই একটা সিঙ্গেল ইসের মধ্যে করতে পারেন। এত বড় নেওয়ার দরকার নেই, তাহলে বড় নেওয়ার কারণে কি এটা লোড নেবে বেশি, অনেক জায়গা অনেক প্রেশার পড়বে আর কি পিসিতে। এটা এমন একটা শেপ আসলো। আমরা যদি লেভেল ভিউপোর্টটা বাড়াই, আমি তিন পর্যন্ত রাখতে চাচ্ছি, আর এখানে রেন্ডার মোডে আমরা 3 পর্যন্ত রাখতে চাচ্ছি। তারপর এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, শেড অটো স্মুথ। এটাও একটু লোড নেবে, যেহেতু অনেক বড়, এখানে অনেক ফেসেস আছে সেই জন্য। আচ্ছা, হয়ে গেছে। এখন যদি আমরা একটু কাছ থেকে দেখি তাহলে আমরা কিন্তু শেপটা পেয়ে গেছি, আমরা যেটা চাচ্ছিলাম সেটা পেয়ে গেছি। ঠিক আছে, এই যে দেখেন, অনেক অনেক অ্যাকুরেট লাগছে। প্লাস হচ্ছে এটা কি বলবো, যে বাস্তব একটা শেপ আসছে এখানে। সো আমরা এখন কি করব? একটা ক্যামেরা নিব, ক্যামেরা নিলাম জি জে জেড আর কি, জি জেড। এটা এমন হয়ে আছে, তাহলে আমরা এন প্রেস করবো কিবোর্ড থেকে। এটা রোটেশনটা আমরা ঠিক করে দেবো, 0 করে দেবো, তাহলে এটা এমন হলো। এখন আমরা জি প্রেস, জেড প্রেস, আপ। এখন আমরা একটা ভিউপোর্ট ওপেন করব এখান থেকে, যেন আমরা দেখতে পারি ক্যামেরা মোডটা এমন আছে। আবার এন প্রেস করলাম, এটা সরিয়ে দিই। আমরা এরকম রাখতে পারি। এই লকটা ক্লিক করলে দেন হচ্ছে আমরা একটু জুম আউট করব। আচ্ছা, এটা আমরা জুম আউট করলাম। এখন হচ্ছে এখানে আমরা কাজ করি, এটা রেন্ডার মোডে চলে যাই। আমরা রেন্ডার মোডে চলে আসলাম, কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা, এটাকে আমরা ম্যাটেরিয়াল দিই, একটা ম্যাটেরিয়াল দিই, নিউ ম্যাটেরিয়াল থেকে একটা ম্যাটেরিয়াল ভ্যালু ডাউন। আচ্ছা, আর একটা লাইট অ্যাড করব, এরিয়া লাইট, স্কেল জি এক্স, এক্স আমরা সরিয়ে নিলাম। রোটেট ওয়াই করবো, এটাকে ফোকাসটা যেন একটু এদিকে হয়। এটার লাইটটা বাড়িয়ে দেবো আমরা। ঠিক আছে, আর এটাকে আমরা একটু করতে পারি। আচ্ছা, এটা কোন মোডে আছে? ইভিতে আছে, আমরা সাইকেলে করে দেবো, তাহলে অ্যাকুরেট রেজাল্ট পাবো আমরা। এটার আচ্ছা, এই লকটা ছাড়িয়ে দিই। এটা সিলেক্ট থাকা অবস্থায় এটাকে যদি আমরা একটু কন্ট্রোল করি, রাফনেসটা একটু কমিয়ে দিই, এটার ভ্যালুটা একটু ফুল ডাউন করার দরকার নাই, একটু এরকম রাখছি। তারপরে হচ্ছে এখান থেকে যদি আমরা 3D কার্সর করে এটা কপি করে শিফট রাইট ক্লিক, রোটেট জেড 180 ডিগ্রি, কিবোর্ড থেকে 180 ডিগ্রি প্রেস করে দিলাম, দেন হয়ে গেল। এটাকে যদি আমরা ডিসকে করি এমন দেখাবে। দেন হচ্ছে এটাকে ভ্যালুটা কমিয়ে দেবো 1000। এটার রাফনেস
ব্ল্যাক, ফুল ব্ল্যাক করে দিলাম, রাফনেসটা একটু বাড়িয়ে দিই, দেন হচ্ছে এরকম হবে। এটাকে একটু কাছে নিয়ে আসি, জি এক্স জি জেড রোটেট ওয়াই, এটাকে আমরা বাউন্ডিং বক্সে করে দেব, রোটেট ওয়াই, এরকম একটা ফিল আসবে। তারপর হচ্ছে জি এক্স স্কেল সামান্য, এটার ভ্যালুটা একটু বাড়িয়ে দিই আমরা, 2000, আচ্ছা 2900 আছে, এটাকে আমরা 4000 করে দিই, মেবি একটু বেটার লাগবে। এটা আমরা একটু বড় করে দেখি, এরকম দেখাচ্ছে। এই প্যাটার্নটা আর একটু জুম করবো আমরা, কারণ অনেক বেশি লাগছে। ঠিক আছে, এই যে এরকম করে নিলাম। কন্ট্রোল বি, রেন্ডার রিজিয়ন, তাহলে আমরা যতটুকু ক্যামেরা নিয়েছি ততটুকু শুধু রেন্ডার আমাদের দেখাবে। এখন এরকম একটা রেজাল্ট আমরা পাচ্ছি। ঠিক আছে, এরকম একটা রেজাল্ট পাচ্ছি। আপনারা চাইলে একটু টুইক করে দেখতে পারেন আসলে কীভাবে করা যায়। এখান থেকে আমরা যদি রেন্ডার থেকে এটা সরিয়ে নিই, কালার ম্যানেজমেন্টে যদি যাই, এখান থেকে আপনারা এগুলো চেঞ্জ করে দেখতে পারেন। স্ট্যান্ডার্ড এমন দেখাচ্ছে, এটা আবার একটু অন্যরকম দেখাচ্ছে। আপনারা চাইলে এইখানে এনভায়রনমেন্টটা আর একটু কন্ট্রোল করতে পারেন। ফিল্মিক যদি দিই, এগুলো চেঞ্জ করে করে আপনারা দেখতে পারেন। আচ্ছা, আমরা এটাই রাখছি একটু, আর এটার রাফনেসটা একটু কন্ট্রোল করি, দেখি কেমন দেখা যায়। আচ্ছা, একটু রাফ করে দিলে এরকম দেখা যাবে। দেন হচ্ছে লাইটটা যদি আমরা বাড়িয়ে দিই একটু, 6000, দেন হচ্ছে এরকম একটা রেজাল্ট আসবে, 5000। আচ্ছা, দেন হচ্ছে আপনারা রেন্ডারে গিয়ে, আমি জিপিইউতে রেন্ডার দেব দ্রুত করার জন্য। এখানে হচ্ছে এত রেজাল্ট দেবো না, আমরা হচ্ছে 100 রাখতে পারি। এখান থেকে যা আছে তাই, শুধু আমরা এই যে এখান থেকে রেজুলেশনটা আমার হচ্ছে 1920/1080। এখানে হচ্ছে আমার আউটপুটটা এখানে থেকে দেখিয়ে দিলেও হয়, অথবা রেন্ডার হওয়ার পরে দেখিয়ে দিলেও হয়। আমি এখান থেকে এটা দেখিয়ে দিলাম। এখান থেকে আমরা RGB করব 100%। এটা হওয়ার পর কালার ম্যানেজমেন্ট, এটা তো আমরা করেছি ওখানে। দেন হচ্ছে আমরা ফাইনালি রেন্ডার দিয়ে দেবো। কেমন, এইখান থেকে ডিনয়েজটা অন রাখতে পারি অথবা না রাখতে পারি এটা। দেন হচ্ছে আমরা এখান থেকে রেন্ডার ইমেজ দিয়ে দেব। তাহলে আমরা ইমেজটা ফাইনালি রেন্ডার করে ফেলতে পারবো। এটি একটু টাইম নিচ্ছে। এই রেন্ডার হয়ে গেছে। আপনারা চাইলে স্যাম্পলটা বাড়িয়ে দিয়ে কোয়ালিটি আর একটু ইমপ্রুভ করে নিতে পারেন। এটা রেন্ডার হওয়ার পর ইমেজ থেকে সেভ, সেভ থেকে এটা কোথায় আমরা সেভ করব লোকেশনটা দেখিয়ে দিয়ে আমরা এখান থেকে নাম দিয়ে দেবো। ধরেন এটা দিচ্ছে হচ্ছে সোফা ইমেজ প্যাটার্ন, দিয়ে সেভ দিয়ে দিলাম। দেন যদি আমরা এটা ওপেন করি, তাহলে এরকম একটা রেজাল্ট আমরা পাচ্ছি। তাহলে আপনারাও একটু ট্রাই করে দেখেন কি হয়। আর হচ্ছে যদি কোনো কোয়েরি বা কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। অ্যান্ড অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটিকে ক্লিক করে আমার সাথে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন।
আমি ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনারা পেয়ে যান, সেই জন্য বেল বাটনে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।